সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে যাচ্ছি। তো ছেলে মেয়েকে রেডি করে দিব, তো সেই জন্য তাদের কাপড় চোপড় সব কিছু বের করলাম। তারা যাবে তাদের নানি বাড়িতে, সেই খুশিতে তাদের খাওয়া ঘুম কিছুই লাগে না, তারা খুবই খুশি। আমিও একসময় এমনই ছিলাম, আমার নানি বাড়ি যাওয়ার কথা শুনলে আমার খাওয়া ঘুম কিছুই লাগে না। তো ছেলেকে রেডি করে দিয়েছে, এবার মেয়েকে একটু রেডি করে দিচ্ছি। তো আমরা এখন মানে ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি, এখানে ভ্যান আসলে আমরা ভ্যানে করে যাব। ভ্যানে করে কোথাও যেতে কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু খোলামেলা ভ্যান থাকে। এবং আজকে যদিও খুব একটা রোদ ছিল না, প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল, তো ভ্যানে জার্নিটা আমাদের খুবই ভালো লেগেছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বট গাছ। এটা অনেক আমলে, আমি আমার জন্মের পর থেকে এই গাছটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের বাজার লাগে সপ্তাহে বৃহস্পতিবার আর রবিবার সম্ভবত বাজার। আর এটা আমাদের এই গাছে আম ধরেছে, এটা আমার আব্বার বাড়ির মানে সামনেই এই গাছটা। তো এখানে আমার ছেলে আম খাচ্ছে, এটা অন্য আরেকটা গাছের আম। তো যখনই আব্বারের বাড়িতে যাই, তো তখনই মনে হয় যে মানে সেই ছোটোবেলার যে শৈশবে যা কিছু করেছি সেগুলোই সব সময়। তো আমাদের এখানে 2-3টা মেহেদি গাছ আছে, তো আমি একটু গাছ থেকে মেহেদি উঠাই মানে দিব হাতে, তো সেই জন্য গাছ থেকে উঠাচ্ছি। একটা গাছ থেকে উঠানোর পরে আমি আরেকটা গাছে এসেছি। মেহেদি দিতে আমার খুবই ভালো লাগে, মানে প্রচণ্ড পরিমাণের। এটা আমি স্কুল জীবন থেকেই দিতাম। আগে তো আমাদের বাড়িতে মেহেদি ছিল না, আম্মা অন্য কোথাও থেকে মেহেদি নিয়ে এসে আমার জন্য মানে বেটে দিত। আমার মেয়েও হয়েছে তেমনই আমার মতোই কিছুটা। তো এখানে মেহেদি নিয়ে এসে এটা আমি বাটতেছি। বাচ্চাদের যেহেতু মানে আমার মেয়ের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো একটু বেড়ানো তো যেতেই পারে, তো সেই জন্য সে বায়না ধরেছিল যে সে তার নানি বাড়িতে যাবে। আর যদিও তার স্কুল আবার 2-3 দিনের মধ্যে খুলে যাবে, তো আমিও চিন্তা করলাম যে না, নিয়ে যাই। আজকে আমি কিন্তু কোনো রান্নাবাড়ির ভিডিও দেখাচ্ছি না বা দেখাবো না। রান্নাবাড়ি কিন্তু সবাই সবসময় করে, কিন্তু আজকে গিয়ে যে আমি যে টুকটাক মানে যে আনন্দগুলো করেছি, আমি আপনাদের সাথে সেগুলোই কিন্তু ভাগ করে নিচ্ছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে জানি না, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার মেহেদি বাটা শেষ হয়ে গিয়েছে, বাংলা ভাষায় যেটাকে আমরা মেহেন্দি বলি, মেহেন্দি বাটা শেষ হয়ে গিয়েছে। আর এখানে আমার ভাবি আমাকে হাতে দিয়ে দিচ্ছিল। এই মেহেন্দিগুলো কিন্তু বেশি একটা রাখতে হয় না, জাস্ট আমি 30 মিনিটের মতো রেখেছিলাম, তারও হয়তো কম হবে। আমার ভাবি বলছিল যে এগুলা উঠিয়ে ফেলো, না হলে একদম কালো হয়ে যাবে। তো সেজন্য মানে একটু শুকাইতেই, ভিতরে কিন্তু পুরোটা শুকায়নি, কিন্তু তারপরে যে এই যে রঙটা এসেছে, এই রঙটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আস্তে আস্তে আরও মানে খেজুর পাকলে যেরকম রং হয়, তো সেরকম রং হবে। মেহেদি যখন উঠাই তখনই এরকম রং ছিল, আর এখন তো আরও বেশি রং হয়েছে। এই আমগুলো দেখতে এতটা সুন্দর লাগছে যে আমি বারবার এটারই শুধু মানে ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছে আমার কাছে। আর এদিকে আমার ভাবি একটা বেডশিট নিয়ে এসেছে হোমটেক্সের, তো সেটা আমি একটু খুলে বের করে দেখছিলাম। সাদা বেডশিট আসলে অনেক ভালো লাগে। তো আমি যে সময় বের করেছি বেডশিটটা, সেই সময় কারেন্ট ছিল না, এই জন্য একটু মানে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, কিন্তু বেডশিটটা অনেক সুন্দর। সাদা জিনিস সবসময় আমার কাছে বেশ ভালো লাগে। আর সাদা তো আমি অনেক বেশি পছন্দ করি। ওই যে বললাম না যে আম দেখতে বেশি ভালো লাগছিল। আর এদিকে হচ্ছে পুঁইশাকের গাছ থেকে আমি একটু পুঁইশাকের পাতা উঠাচ্ছিলাম। পুঁইশাক খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। এই যে এখনই পুঁইশাক খাওয়ার সিজন আসছে, তো এগুলা যেহেতু গাছের ফরমালিন দেওয়া নাই কোনো, বা কোনো সারটার কিছুই দেওয়া নেই, তো সেজন্য আমি একটু অল্প করেই নিয়ে এসেছি, যে কয়েকদিন পর আবার গেলে আবার নিয়ে আসবো। একসাথে নিয়ে এসে শুকনো করে লাভ নেই, অল্প করেই নিয়ে এসেছি। 2টা গাছ আছে ওখানে, তো একটা গাছের থেকে আমি মানে যেগুলো একটু মোটা মোটা বা একটু মানে ডাল বের হয়েছে, সেখান থেকে কেটে নিয়েছি। আমার একটা গাছ থেকে নেওয়া হয়ে গিয়েছে, তো পরে আমি আরেকটা গাছ থেকে আবার কাটছি। তো আমি আজকে যে ভিডিওটি শেয়ার করলাম, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সুন্দর একটি কমেন্ট করবেন, যেন আপনার কমেন্টের মাধ্যমে আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছে যায়। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আমার ছেলে মেয়ে এখানে আম ধরার জন্য মানে ধরতে চেষ্টা করছে, আর আসার সময় দেখি একটা কলার গাছ এরকম কারেন্টের তারের সাথে লেগে গেছে, এটা আমাদের। আর কলার গাছের ভিতরে দেখে যে ঘুঘুর বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো কি কিউট, তাই না? তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।